নিয়ে বসে পড়েছি, পরোটা, আলুর তরকারি আর রসগোল্লা। ব্রেকফাস্টটা সেরে এই যে মামা এখন পড়তে বসেছে। আর এইদিকে দেখুন টান টান হয়ে গিয়ে এখন তিনি ফোন দেখছেন। পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, স্নান টান সেরে একবারে। তো এই যে ডিমের ঝোল বানাচ্ছি, আজকে অমলেট কারি করে বানাচ্ছি একসাথে ডিম ফাটিয়ে। আর এইখানে একটা মশলা রেডি করছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে বেটে নেব। এই যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এরপরে মশলার এই পেস্টটা দিয়েছি। যে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজা ভাজা করে নেব, দিয়ে একটু পেস্টটা দিয়ে দেবো যতটা লাগবে আর দিয়ে ভালো করে নাড়াবো, মানে কষাতে থাকবে। পেঁয়াজ টমেটো দেওয়া হয়ে গেছে, এরপরে এই মশলাটা দিয়ে দেবো। এরপরে গুঁড়ো মশলা দেওয়ার হয়ে গেছে, যেমন ধনে, জিরে, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু চিনিও দিয়েছি। এরপরে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, পরে জলটা দিয়ে দেবো। পরিমাণ মতো দেব। পরে ভাজা ডিমগুলো দিয়ে দেবো, মিক্স করে ফুটিয়ে নিলেই আমার ডিমের অমলেট কারি একবারে রেডি। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ফুলকপি আলুর তরকারি, সবজি ঝোল, আর এদিকে আমি ডিমের অমলেট কারি বানিয়েছি। আর এই যে দেখো ঘরে পাতা টক দই। তো এই ছেলে মেয়ের লাঞ্চ হয়ে গেছে, সব দুটোকে খাইয়ে দিলাম, এবার নিজে লাঞ্চ করবো, অনেক দেরি হয়ে গেছে, চলো খেয়ে। গুড আফটারনুন। এই যে এখন একটু আমি শুয়েছিলাম, দিয়ে এখন মেয়েকে দিয়ে এই যে স্কুলের প্রজেক্টগুলো করা চলছে। এটা বেঙ্গলি প্রজেক্ট হচ্ছে, আর এদিকে আমি সায়েন্সের প্রজেক্টটা কিছুটা করার চেষ্টা করছি। তো চলো এগুলো করে নিই। আর একটু নিতে হবে, আস্তে আস্তে করে। একবার তো বের করে দিয়েছি, আর বের করতে পারছি না। বেরিয়ে গেছে। ব্যাস ব্যাস। এই যে মা মেয়ে বসে প্রজেক্টের কাজ চলছে। বেশিরভাগটা আমার মেয়েই করেছে, আমি করিনি, আমি জাস্ট মাছটা এঁকে দিয়েছি। ও পারতো মাছটা আঁকতে, ওকে এঁকে দিলাম, একটু হেল্প করে দিলাম। আর একজনকে দেখুন না, দিদিকে ডিস্টার্ব করতে চলে এসছে। এই হচ্ছে অবস্থা, দুটো বাচ্চা যাদের থাকে বড়কে সবসময় ডিস্টার্ব করে। আমরা এখন গান শুনছি, গেহরা হুয়া গেহরা হুয়া, এটা আমার ছেলের রিসেন্ট ফেভারিট গান হচ্ছে। চা চিড়ে ভাজা নিয়ে বসেছে, আর আমিও চা খাচ্ছি। সবাইকে চায়ের বিকেলে শুভেচ্ছা। চলো চাটা খাই আর গানটা শুনি, দিদি নাম্বার 1 দেখতে দেবে। গুড আফটারনুন বলো। নাস্তা বানানো হয়ে গেছে, সন্ধ্যেবেলার জলখাবার নর্মাল ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন আর টমেটো সস দিয়ে, আর একটু অরিগানো অ্যাড করে দেবো, ব্যাস। পাস্তা নিয়ে বসে পড়েছি, সন্ধ্যেবেলা জলখাবার। এই যে ছেলে চলে এসছে পার্ক থেকে ঘুরে, টান টান করে এখন পাস্তা খাবে। চলো তাকে মাসা পিজা গেম খুলে দিতে হবে। কি যে বানায় পিজা, চলো খেয়ে নি। তোজো বুড়ো এখন খেতে বসেছে, ভাত ভাত করে মাথা খাচ্ছিল। এই যে দেখো ভাত খাবে আর এদিকে গাড়ি চালাবে, জোরে জোরে গাড়ি চালাতে হবে, জোরে জোরে। হ্যাঁ দুষ্টুমি শুধু, মাকে 1 সেকেন্ড বসতে দেবে না। নানু বুড়ো
দৌড়াচ্ছে, পড়ে যাবে। নিয়ে যাও, খাবারটা নিয়ে যাও। আচ্ছা এ নাও, সাদা ভাত নিয়ে যাও, সাদা ভাত। ওই দেখুন চলে গেল। আয় আয় আয়। তো এখনো আমার হাজবেন্ডের পাত্তা নেই, আসতে একটু দেরিই হবে। তো ভাবছি ডিনারটা করে নেবো কি করে নেবো না। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। টায়ার্ড লাগছে, প্রচুর গরম, আর ভালো লাগছে না। তো চলো টাটা বাই বাই। কালকে ব্লগ আবার করতে হবে। তো চলো, নেশার মতন হয়ে গেছে, করবো না ডেলি ভাবি, কিন্তু রোজই ভাবি যে না, না করলে কি একটা যেন মিসিং, তোমাদের সাথে কথা হয় না। তো চলো টাটা বাই বাই, গুড নাইট। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নতুন ক্রিয়েশন ইউটিউব চ্যানেল। আর বাসবদত্তা রায় পেজ ব্যানার্জিকে, বাসবদত্তা রয় ব্যানার্জি ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো। গুড নাইট বলে দাও। গুড নাইট।